আজকের এই মনোরম সন্ধ্যায় বাংলাদেশ জামাতে ইসলামীর আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত জনসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় এলাকার ছাত্র, তরুণ, যুবক এবং মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। এই সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে মিলিত হওয়ার এবং আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। সাংবাদিক বন্ধুরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, তাতে পিছনে বসা সম্মানিত ভাইদের কিছু কষ্ট হবে। আমি অনুরোধ করব বৃহত্তর স্বার্থে আপনারা এই কষ্টটা সহ্য করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই অঞ্চল দুইবার 1 শতাব্দীর ভিতরে 2টি স্বাধীনতা দেখেছে। প্রথম দেখেছে ব্রিটিশ ভারত থেকে যখন এই অঞ্চল আলাদা হয়ে পাকিস্তানের একটা প্রদেশ হিসাবে স্বাধীন হয়। এটি ছিল 1947 সালের 14ই আগস্ট। স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, তাদের অনেকে আবার দ্বিতীয় স্বাধীনতার জন্য লড়াই করেছে। 23 বছরের অখণ্ড পাকিস্তানে বিশেষে অনেক শিকার ছিল। 70 সালে এদেশে লোকদেরই দেশ শাসন করার কথা ছিল, কিন্তু ভাগ্যের পরিহাস, এই সুযোগ থেকে দেশের মানুষ বঞ্চিত হলো। একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। এই সুযোগটি পাশের দেশ গ্রহণ করল, তারা লুফে নিল। 9 মাসের মুক্তিযুদ্ধের সময় আমাদের পার্শ্ব প্রতিবেশী তারা আমাদেরকে থাকার জায়গা দিয়েছে, খাবার সংকুলন করেছে, অস্ত্র সরবরাহ করেছে, ট্রেনিং দিয়েছে। প্রতিবেশী হিসাবে বিপদের সময় এ কাজ তারা করতেই পারে। নিঃসন্দেহে যদি কোনো স্বার্থের বিনিময়ে না হয়ে প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালনের জন্য হয়ে থাকতো, তাহলে নিঃসন্দেহে এটি প্রশ্নের ঊর্ধ্বে একটি মহৎ কাজ হিসাবে বিবেচিত হতো। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম 9 মাসের যুদ্ধের শেষ প্রান্তে এসে যখন পাকিস্তান দখলদার বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নিল, 9 মাস যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলো, সেই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল উসমানীকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না। তাকে ত্রিপুরার রাজধানী আগরতলায় আটকে রাখা হলো। তিনি মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন, কিন্তু পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণটা স্বচক্ষে দেখার সুযোগটা থেকে তাকে বঞ্চিত করা হলো। অধিকার ছিল তার হাতে আত্মসমর্পণ করবে এই বাহিনী। কৌশলে তাকে দূরে রেখে ভারতীয় পূর্বাঞ্চলের কমান্ডারের সামনেই পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা হলো। এবং সেই দিন 93,000 যাদেরকে লৌহ বাহিনী বলা হতো, আয়রন ট্রুপ, তাদের সমস্ত সামরিক যানবাহন, যুদ্ধাস্ত্র, রেশন, গাড়িগুলা সব কিছু উজাড় করে ভারতে নিয়ে যাওয়া হলো। ভারত 54 বছরে আমাদের নেওয়া অস্ত্র, গোলাবারুদ, গাড়িগুলার কিছুই ফেরত দেয়নি, এমনকি গুলির একটা খোসাও আমাদেরকে ফেরত দেয়নি। স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের যে সহযোগিতা করেছিল, এক ট্রিপেই সব তারা উসল করে নিয়ে গেল। এরপরে ইতিহাস আরো করুন।
ছোট্ট এই দেশটি থেকে যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির খাদ্য গুদাম ও তারা লুটতরাজ শুরু করল। নবম সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জলিল। যশোরে তখন তিনি দায়িত্ব পালন করছেন। তিনি তার সঙ্গী ফৌজ নিয়ে রাস্তায় শুয়ে গেলেন, বললেন, দেশ এই জন্যে বুক চিতিয়ে যুদ্ধ করে স্বাধীন করিনি, পাশের দেশ আমার দেশের খাদ্য গুদাম লুণ্ঠন করে নিয়ে যাবে, আমার বুকের উপর দিয়ে নিতে হবে, তাদেরকে আমি রাস্তা দেব না। 18 ঘন্টা তিনি সঙ্গী সেনাবাহিনীকে সাথে নিয়ে এইভাবে রাস্তার উপরেই ছিলেন। নিহতের পরিহাস, তাকে রাস্তা থেকে তুলে এনে জেলবন্দি করা হলো। যিনি 9 মাস বুক চিতিয়ে যুদ্ধ করলেন, দেশপ্রেমের খেসারত হিসাবে তাকে এখন জেলে ঢুকতে হলো। জাতির কপালে এক এক করে এইভাবেই দুর্ভোগ নেমে এসেছিল। এরপরে কি হয়েছে কি হচ্ছে আপনারা সব দেখেছেন। আমি এগুলো বলার আর কোনো প্রয়োজন মনে করি না। শেখ মুজিবুর রহমান সাহেব বিপুল জনপ্রিয়তা নিয়ে 1972-এর 10 জানুয়ারি দেশে ফিরেছিলেন। ক্ষমতাবার হাতে নিলেন, দেশ শাসন শুরু করলেন, কিন্তু 4টা বছরও তিনি শাসন করতে পারলেন না। তার দলের লোকেরা অপরাধে এতটাই জড়িয়ে গেল, তিনি তার লোকদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, স্বাধীন হলে সকল দেশের নেতারা পায় সোনার খনি, আমি পেয়েছি চুরের। তা করা হয়েছে। রক্ষী বাহিনী নামের একটা রাক্ষস বাহিনী তৈরি করে বহু মায়ের বুক খালি করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্রকে খতম করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছে। 4টা পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই 4 পত্রিকা আবার রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে। এইভাবে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আসমান যখন কথা বলে, জমিনের মুখ তখন খুলে যায়। দুঃখজনকভাবে প্রায় সপরিবারে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। জনগণ আশা করেছিল এর থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে, কিন্তু না। পরবর্তীতে তাদের 2বারের শাসন প্রমাণ করেছে তারা কোনো শিক্ষা গ্রহণ করেন নাই। বিশেষ করে শেষ 15.5 বছর এক নাগাড়ে তারা দেশের উপর শাসন নামক তাণ্ডব চালিয়েছিলেন। এই সময়টা সেই আগের পুরানা কায়দায় সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার তারা চেষ্টা করেছেন। প্রতিবাদী যারা বিরোধী দলীয় নেতাকর্মী ছিলেন, তাদেরকে হয় খুন করা হয়েছে, না হয় গুম করা হয়েছে, না হয় জেলে করা হয়েছে। অসংখ্য মানব সন্তানকে পঙ্গু করা হয়েছে। কারো চোখ তুলে দেওয়া হয়েছে, কারো হাত কেটে দেওয়া হয়েছে, কারো পা কেটে দেওয়া হয়েছে। কাউকে বুলেটবিদ্ধ করে প্যারালাইজ করে তাদের বিছানায় ফেলে রাখা হয়েছে। আয়নাগর নামের জল্লাখানা জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে। এইভাবে দেশটাকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের ব্যাংক, বীমা সেক্টর, কর্পোরেশন সবগুলো লুণ্ঠন করে উজাড় করে বিদেশে পাচার করা হয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানি পর্যন্ত ডাকাতি করা হয়েছে। ওটা অর্থনীতিকে বিধ্বস্ত করে, মঙ্গল করে তারা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু জনগণকে বড় মুসিবতের মাঝে রেখে গেছে। শুধু 24-এর এই আন্দোলনে আমাদের হিসাব অনুযায়ী 1400 থেকে কম বেশি কিছু লোককে হত্যা করা হয়েছে। জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখের মধ্যে। এই ঘটনাগুলো এত নিষ্ঠুর ছিল। ধরুন আবু সাইদের ব্যাপার কি বলেছিল ছেলেটি? বলেছিল, আমাদের দাবি অত্যন্ত সহজ সরল, ছোট। চাকরির কোটাটা আপনারা সংস্কার করুন, যৌক্তিক সীমায় নামিয়ে আনেন। আমাকে আমার অধিকার দিন, আর অধিকার দিতে না পারলে একটা গুলি দিন। তারা অধিকার দেয় নাই, তাকে গুলি দিয়েছে। সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর।
তার আস্থা ছিল তার দেশের পুলিশ তার নিচে গুলি করবে না, তার অধিকার দেবে। অধিকার দেওয়া হয়নি, তাকে গুলি উপহার দেওয়া হয়েছে। সেই গুলিতে লুকিয়ে পড়ার পরেও তার লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে। আল্লাহর বিচার। এরপরে একটা বাহিনীর গাড়িতে একটা তরতাজা যুবককে তুলে নেওয়া হলো, পিটিয়ে পিটিয়ে তাকে আদমরা করে গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো এবং তার উপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দেওয়া হলো। এই দৃশ্য দেখে মা বোনেরা আর অন্তর সামলাতে পারেননি, তাই কুলের শিশু নিয়েও তারা রাস্তায় নেমে পড়েছিলেন। বাঁচতে হবে, বাঁচার জন্য লড়তে হবে। তারা সে লড়াইটাই করেছেন সফলভাবে। আশুলিয়ায় মানুষগুলোকে পিটিয়ে পিটিয়ে আদমরা করে ট্রাকে ছুড়ে মারা হলো, পেট্রোল ছিটানো হলো, জিতা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো। চিন্তা করা যায়, এই দেশের মানুষ, তারা এই দেশেরই লোক যারা শাসক ছিলেন, বিভিন্ন বাহিনীতে যারা কর্মরত ছিলেন, তারা তো এই দেশেরই মানুষ। তাদেরই কারো না কারো সন্তান হয়তো এর মধ্যে থাকতে পারত, কিন্তু সেই নিষ্ঠুর আচরণগুলো করা হয়েছে। এমনকি রাজপথে গুলি করে তারা শান্ত হননি, ক্ষান্ত হননি, আকাশ থেকে গুলি করে পাপের মতো মানুষ মেরেছে। 15.5 বছরে আমরা বড় মজলুম সংগঠন ছিলাম। আমাদের অফিস তালাবদ্ধ, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক নাই, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, আমাদের লোকদেরকে খুন করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, আমাদের লোকদেরকে গুম করা হয়েছে, আয়না করে পাঠানো হয়েছে, শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু 5 আগস্ট আল্লাহ তাআলা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন, আমরা সে দায় পড়ে আমরা শুকরিয়া আদায় করলাম। আর আমরা ঘোষণা করলাম যারা পাশবিক চরিত্রের তারা পশুর কাজ করেছে, আমরা সেই কাজ করব না। আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় এবং প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে থাকে। তবে যারা আহত নিহত পরিবারের সদস্য ভাই বোন যারা আশঙ্কা করেছেন, সহযোগিতা চেয়েছেন, তাদের বাড়ি দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। হ্যাঁ, তাদের কেউ যদি কালপ্রিট হয় আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব, কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেব না। পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় 2 দিনে কমপক্ষে 5 লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে। আমি জিজ্ঞাসা করি, ঢাকায় কি লোক খুন হয়েছে? 5000, আওয়ামী লীগের 500, 5 দরদ দায় না থাকতে পারে, কিন্তু আমাদের দায় এবং দরদ আছে। আমরা দেশকেও ভালোবাসি, মানুষকেও ভালোবাসি। আওয়ামী লীগের মধ্যে যারা চিঠি করেছে, অপরাধ করেছে, অবশ্যই আমরা বিশ্বাস করি তারা আসবে, তাদেরকে আসতে হবে। কিন্তু তাই বলে সবাই আইনের প্রয়োগ করার অধিকার রাখে না। আইন প্রয়োগ করবে আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ তার দায়িত্ব পালন করবে। গতকাল একটা মামলার রায় হয়েছে, আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাআল্লাহ। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচার বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা, লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। এটা কোনো গোপন বিচার ছিল না। এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে।
আহ্বান করেছিল। আপনারা তাদের সাথে জনগণের কোন সম্পর্ক নেই। হ্যাঁ, তারা যদি তাদের অপরাধ বুঝেন, লজ্জিত হন, তারা যদি ক্ষমাপ্রার্থী হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন, তাহলে আমরা ধরে নেব তারাও দেশটাকে ভালোবাসে। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কারোর উপর কোনো অবিচার চাই না। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়া, তাদেরও কারোর উপর অবিচার হোক সেটাও আমরা চাই। যা আমাদের উপর করা হয়েছে ওটাও করা হোক, তাও আমরা চাই। বরঞ্চ ন্যায় বিচার যেন সর্বক্ষেত্রে নিশ্চিত করা। প্রিয় দেশবাসী, গেল তো ওই চ্যাপ্টার, এখন কি হবে? এখন কি ওইগুলো নিয়ে পড়ে থাকবো নাকি সামনে আমাদের আগাতে হবে? আমরা দেশটাকে নিয়ে সামনে আগাতে চাই। এই দেশটাকে নিয়ে সামনে আগানোর জন্য আমাদের কতগুলো মৌলিক জায়গায় অবশ্যই দৃষ্টি দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কতগুলো মৌলিক জায়গাকে চিহ্নিত করেছে অগ্রাধিকার হিসেবে। প্রথম জায়গাটাই হচ্ছে আমাদের শিক্ষা। একটা ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে তাদের মেধা বিকাশে যথাযথ সহায়তা করা হচ্ছে না, যার কারণে অনেক মেধা ঝরে পড়ছে, আবার অনেক মেধা আংশিক বিকশিত হচ্ছে। আমরা চাই মেধার পূর্ণ বিকাশ। এই জন্য শিক্ষাকে আমরা নৈতিকতার উপর ভিত্তি করে সম্পূর্ণ আধুনিকায়ন করতে চাই। শিক্ষাকে যদি মডার্ন যুগের সাথে না মেলানো যায়, সকল টেকনোলজির দিক থেকে আমরা শুধু পিছনেই পড়ে থাকবো, আমরা সামনে আগাতে পারবো। আমাদের স্বপ্ন, আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে তারা তাদের পর্যাপ্ত চিকিৎসা পাবে এবং একটু বড় হলেই তারা সঠিক শিক্ষাটা পাবে। শিক্ষার পাঠ চুক্তি যেদিন তারা বের হবে, সাথে তারা একটা কাজ নিয়ে বের হবে, বেকার হয়ে বের হবে না। এবং এক টুকরা কাগজ নিয়ে অথবা কয়েক টুকরা কাগজ নিয়ে এই দপ্তর ওই দপ্তরে ঘোরাঘুরি করে নিজের সময় নষ্ট করবে না। কাজ তার হাতে চলে আসে তার যোগ্যতা অনুযায়ী। যার যেমন যোগ্যতা সেই যোগ্যতার কাজ তার হাতে চলে আসবে, অফার চলে আসবে। অফার হয়তো অনেকগুলো আসবে, এর মধ্যে থেকে যেটা উত্তম সেটাই সে চয়েস করবে। এই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, শহর এবং গ্রামের গরিব সম্প্রদায়ের যারা আছেন তাদের সন্তানেরা অনেক সময় শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে। অনাদরে অবহেলায় এই মেধাগুলা শেষ হয়ে যায়। এক পর্যায়ে হতাশা দেখা দেয়, হতাশা থেকে ক্ষোভ জন্ম নেয়, ক্ষোভ থেকে অনেকটা সন্ত্রাসের দিকে চলে যায়। এর জন্য ওরা দায়ী নয়, দায়ী এই সমাজ। এই সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠিত করে নাই, এই সমাজকে দায়ভার গ্রহণ করতে হবে। যার কারণে অনেক সময় সমাজ অস্থির হয়ে যায়। আমরা চাই না আমাদের একটা সন্তান বিপদগামী হোক। আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। উন্নত বিশ্ব আছে, সবার জন্য সরকার শিক্ষার ব্যবহার বহন করে না, কিন্তু যারা স্বল্প আয়ের মানুষ তাদের পুরো ব্যবহার সরকার গ্রহণ। যাদের অভিভাবকের আর্থিক সঙ্গতি আছে তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো এভিনিউতে যেতে পারে, কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে। একটা মানুষও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে, এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে। এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয়, তখন আর ওই 100 তলা আর 1 তলার ব্যবধান থাকবে না, এই ব্যবধান কমে আসবে। আমাদের মূল সাবজেক্ট পিছিয়ে পড়া জনগণ, বঞ্চিত মানুষগুলো, নারী হোক পুরুষ হোক, তাদের নিয়ে আমাদের মূল কর্মসূচি। তাদের জীবনমান কেমনে সামনে এগিয়ে আনা যায়। যাদের তেল আছে তাদের মাথায় আমরা তেল মাখবো না ইনশাআল্লাহ, তবে তাদের তেল কেড়েও নেওয়া হবে না। তারা তাদের তেল নিয়ে শান্তিতে থাকুক, কিন্তু যে মানুষটা সামান্য খাদ্যের অভাবে, পুষ্টির অভাবে, চিকিৎসার অভাবে, শিক্ষার অভাবে ঢুকে
একটা কঠিন জীবনের সঙ্গে হয়ে গেছে, তাকে ওখান থেকে বের করে আর আমাদের কাজ। আল্লাহ যেন সেই শক্তিটা আমাদেরকে দান করে। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন তারা ভাগ্যবান। আমরা তাদের সম্পদ কেড়ে নেব না, তাদেরও সম্পদের আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজ একজন শিল্পপতির কাছে, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস পাবে না যে হ্যাঁ, এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদেরকে দেখতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের চাহিদা পূরণ করতে হবে, মাসে সাপ্তাহিক পরিমাণ আমাদেরকে দিতে হবে। ভাবটা এমন যে এটা তার বাপ দাদার জমিদারি আর উনারা এখানে ভাড়াটি আছে, এরকম অবস্থা। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করবো ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না। যদি চাঁদামুক্ত হয়ে যায় বাংলাদেশ, বাংলাদেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাবে। এখন যে দ্রব্যমূল্য তা অর্ধেকে নেমে আসে। চাঁদার জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ। উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত, হোলসেলার থেকে শুরু করে রিটেইলার, এমনকি ফুটপাতের আমার একজন সাধারণ ব্যবসায়ী ভাই, একজন হকার, সেও চাঁদাবাজদের কবল থেকে মুক্ত নয়। আমরা তাদেরকে কথা দিচ্ছি, ভাই তোমাদের ফুটপাতে ব্যবসা করতে হবে না, ব্যবসা তোমরা সম্মানের সাথে করবা এবং সেই জায়গা তোমাদেরকে করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর কোন চাঁদাবাজকে তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস করবে না। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি কিছু বলেই ফেলেছি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে। এখন দুর্নীতি আকাশচুম্বী, সমাজের রঙে রগে, শিরায়, উপশিরায়, ধমনীতে, ক্যাপিলারিতে, সব জায়গায় এখন দুর্নীতি। এই দুর্নীতির বিষ বাষ্প থেকে এই সমাজকে বের করে আনতে হবে। আমরা জানি যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে বাধার হিমালয় পর্বত দাঁড় করে দিবে। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, হিমালয়ের মহাপর্বত ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাব ইনশাআল্লাহ। কোন বাধার হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না, আমরা থামবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আমাদের অঙ্গীকার, সমাজে ন্যায় বিচার নিভৃতে কাঁদে। বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না, বরঞ্চ অবিচারের শিকারে পরিণত হয়। সকলের জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করা। বিচারের ক্ষেত্রে কারণ মুখ দেখে কোন বিচার হবে না। আমি কথা বলছি, আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনোদিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোন অপরাধের সাথে আমি জড়িয়ে যাই, এই বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না, আমাকেও ছাড় দেবে না। দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য একটা আর অন্যদের জন্য আরেকটা, এটা হবে না। বিচার সকলের জন্য সমান হবে ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যাবে এবং বিচারকেরা সম্মানের আসনে থাকবেন। একসময় তাদের ভীষণ সম্মান ছিল। সাধারণ একজন ম্যাজিস্ট্রেটও তিনি সাধারণ বাজারে ঢুকতেন না, সাধারণ মানুষের সাথে মিশতেন না। কেউ কোনোভাবে তাদের কাছ থেকে কোনো আনডিউ প্রিভিলেজ, অবৈধ কোনো সুযোগ নিয়ে নিতে পারে, এই জন্য তারা বাজার টাজার করতেন না। এখন সেই ডিগনিটিটা নেই। এখন অনেকের অবস্থা খুবই কাহিল, আর বিচার করতে করতে শেষ পর্যন্ত পালাতে গিয়ে অনেকে কলা পাতায় ঘুমায়। ঘুমায় না কেন? অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছার পরে কেন তাকে অপমানিত হতে হবে? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যা কিছু বিপর্যয়, সবকিছু মানুষের হাতের কামাই। যে যা কামাই করে আল্লাহ তাআলা তাই তাকে দান করেন। সম্মানিত ভাইরা, আমরা এই জায়গায় চেষ্টা করব আল্লাহ তাআলার দেওয়া বিধানের ভিত্তিতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।
এ বিচার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান হবে, কারো ধর্ম থেকে বিচার প্রভাবিত হবে না। আলী করমুল্লাহ ওয়াজহু, তিনি ইসলামের চতুর্থ খলিফা। যে কোনো ভাবেই হোক তার তলোয়ারটি খোয়া গেল, সম্মান পাওয়া গেল কোন একজন বেদুইনের দখলে এই তলোয়ার আছে যিনি মুসলমান নন। খলিফা প্রধান বিচারপতির দফতরে মামলা দায়ের করলেন ওই লোকটার বিরুদ্ধে। মামলার তারিখ পড়ল, বাদীকে বলা হলো উপযুক্ত সাক্ষী নিয়ে যথাসময়ে আপনি হাজির থাকবেন। তিনি তার দুই সন্তানকে সাথে নিয়ে হাজির হলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু। যখন বিচার শুরু হয়েছে, প্রধান বিচারপতি বললেন যে আপনি সাক্ষী উপস্থাপন করুন আপনার অভিযোগের সপক্ষে। তিনি তার বড় ছেলের হাত ধরে বললেন, বাবা তুমি উপর সাক্ষী দাও। তিনি বললেন, হ্যাঁ এটা আমার বাবার তলোয়ার। বলে, উনি আপনার পিতা? বলে, হ্যাঁ। আপনার সাক্ষী গ্রহণযোগ্য না, আপনি যান। বলা হলো দ্বিতীয় সাক্ষী আনুন। তিনি বললেন, সে আমার সন্তান। বললেন যে ওই সাক্ষীও গ্রহণযোগ্য না, যেহেতু উপযুক্ত সাক্ষী প্রমাণ আপনি দিতে পারেন নাই। এর বাইরে কি কোনো সাক্ষী আছে? যে আমার আর কোন সাক্ষী নেই, এই তলোয়ার যে আমার, এর বাইরে আমার আর কোন সাক্ষী নেই। তখন বললেন, যেহেতু আপনি সাক্ষী প্রমাণ দিতে পারলেন না, আপনার অভিযোগ খারিজ করা হলো। এই বিচারে সন্তুষ্ট হয়ে উভয়ে চলে যাচ্ছেন। একজন চলে যাচ্ছেন, বাপ আমি বেঁচে গেলাম। আরেকজন চলে যাচ্ছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। প্রধান বিচারপতি আমার মুখ দেখে বিচার করেন। তিনি নিশ্চিত হলেন যে এই রাজ্যে অবিচার হবে না, এই জন্য তিনি সন্তুষ্ট। ওই বেগুনের মনে হঠাৎ করে ঢেউ জাগলো। সে দৌড়ে এসে আবার বলল, মাননীয় প্রধান বিচারপতি, আপনি কি অভিযোগকারীকে আবার একটু ডাকবেন? কেন? ওরা আমার একটু কথা আছে, আমি একটু সারেন্ডার করতে চাই। ডাকা হলো। আসার পরে বললেন, তুমি কি বলবে বলো। সে বলবো যে আমি প্রবণ নামে সাক্ষী দিয়ে বলছি এই তলোয়ারটা আমার নয়, এটা খলিফার তলোয়ার। আমি এই তলোয়ার এনে দিচ্ছি, এই তলোয়ারটা ওনার হাতে দেন। তলোয়ার যত জায়গায় আসলো, প্রধান বিচারপতি এটা খলিফাকে দিলেন। খলিফাকে দেওয়ার পরে তিনি বললেন যে অভিযুক্ত ব্যক্তিটি সত্যের সপক্ষে দাঁড়ানোর কারণে আজকে আমি তাকে এটা উপহার দিলাম। আগে সে চুরি করেছিল, এবার তিনি উপহার দিলেন, কারণ সে সত্য কথা বলেছে, সত্য স্বীকার করে নিয়েছে। তার শুধু তলোয়ার ফেরত না, তার কিন্তু শাস্তি হওয়ার কথা চুরির দায়ে। দিস ইজ দি বিউটি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স। ইসলামের বিচার ব্যবস্থার এটাই হচ্ছে সৌন্দর্য। কাউকে খাতির করবে না, এখানে খলিফাকেও খাতির করে। খলিফা বলতে পারতেন, কেন আমি এই রাষ্ট্রের খলিফা, আমাকে বিশ্বাস করেন না? না, এটা বলার তার কোনো অধিকার নেই। তাকে ইসলামের সাক্ষ্য আইন মানতে হয়েছে। আমরা সেই ন্যায় বিচারটা এই দেশে দেখতে চাই। আপনারা কেউ দেখতে চান? এটা তো দুর্বল ইনশাআল্লাহ হলো। আপনারাও দেখতে চান? তার মানে সবাই চায় ন্যায় বিচার। কে না চায়? সবাই চায়। আমাদের তৃতীয় প্রায়োরিটি হচ্ছে, আমাদের সমস্ত অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ব্যাংক, বীমা, কর্পোরেশন সেক্টর, ইন্ডাস্ট্রি সব লুট হয়ে গেছে, উজাড় হয়ে গেছে। আমরা জনগণের সম্পদ জনগণের কাছে ফিরায় আনার লড়াই করবো ইনশাআল্লাহ। কতটুকু পারবো জানি না, কিন্তু লড়াই আমরা করব। 2 নম্বর, ভবিষ্যতে আর কোন দুর্বৃত্ত জনগণের সম্পদে যাতে হাত না দিতে পারে তার ব্যবস্থা করা হবে এবং দুর্নীতির জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এরপরেই আমাদের অবস্থান হচ্ছে বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক। আমাদের কথা সাফ, একেবারেই সাফ, যে আমরা সকল দেশের সাথে, সভ্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করব, কিন্তু কারোই প্রভুত্ব আমরা মেনে নেব না। একটা স্বাধীন দেশ যেভাবে তার স্বাধীন পররাষ্ট্রনীতি থাকার কথা, ইনশাআল্লাহ সেই স্বাধীন পররাষ্ট্রনীতি আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।
ব্যবসা বাণিজ্যে, চাকরি